চীন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। চীনের দালিয়ানে গতকালই প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছেছেন। আজকে থেকেই আসলে তার মূলত কার্যক্রম শুরু হচ্ছে এবং এর আগে মালয়েশিয়ায় তিনি সফর করেছেন। মালয়েশিয়ার পরে দালিয়ানে এসে তিনি অবস্থান নিয়েছেন এবং দালিয়ানে আজকে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে প্রথম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে চেয়ারম্যান এবং সিইও তাদের সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং এই বৈঠকে আসলে অর্থনৈতিক বৈশ্বিক অর্থনীতি নিয়ে এবং বাংলাদেশের বিনিয়োগ বিষয়ে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান এবং সিইওর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন। এটি হচ্ছে আজকের দিনের দালিয়ানের প্রথম কর্মসূচি এবং এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন সেটি হচ্ছে যে আসলে দ্বিপাক্ষিক একটি বৈঠক রয়েছে, সেই দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেখানে একটি সম্মেলন রয়েছে। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেখানে পরিবর্তনশীল বৈশ্বিক জলবায়ু এবং বৈশ্বিক পটভূমিতে জলবায়ুর নেতৃত্ব দানের বিষয়ক একটি অধিবেশনে তিনি যোগ দিবেন এবং বৈশ্বিক যে জলবায়ু সমস্যা সেই সমস্যা নিরসনে এই বৈশ্বিক পটভূমিতে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সেখানে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তো এটা আসলে পর্যায়ক্রমিকভাবে এই অনুষ্ঠানগুলো এই সম্মেলনগুলো বা এই বৈঠকগুলো এবং দ্বিপাক্ষিক সম্মেলন বৈঠক যেটাই বলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান এবং সিইওর সাথে বৈঠক, এই অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে আজকে দিনভর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলা যায় যে ডালিয়ানে আজকে ব্যস্ত সময় কাটাবেন এবং এরপরে তিনি আসলে এই বেইজিংয়ে আসবেন এবং বেইজিংয়ে সেখানেও তার ব্যস্ত কর্মসূচি রয়েছে। জানেন যে 3 দিন ব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান এই চীন সফর করবেন এবং এই চীন সফরে আসলে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতেও তিনি অ্যাড্রেস করবেন। বিশেষ করে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় রয়েছে, যেমন বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজের কথা বলা হচ্ছে এবং আরও বেশ কিছু অর্থনৈতিক এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের বিষয়গুলো উঠে আসবে এই সব আলোচনায়। তো প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে যখন এই সম্মেলনগুলো করবেন তখন আমরা হয়তো আপনাদেরকে সবশেষ তথ্য জানিয়ে দিতে পারবো।